উহুদ পাহাড়ে আল্লাহ স্বর্ণ বানাইতে চাইছে, নবীজি বলতেছেন না আল্লাহ এটা নিব না। মক্কার প্রান্তরকে স্বর্ণ বানাইতে চাইছেন, নবীজি বলতেছেন না আল্লাহ নিব না। কি নিবা? আমি ওই যে দিন মজুরের কাছ থেকে 4 আনা নিব, 1 টাকা নিব, এর বিনিময়ে তুমি তারা জান্নাত দিও। বেলালটা বলছেন বেলাল চাদর পথে, বেলাল চাদর পাচ্ছে, নবীজি বলতেছেন দাও দাও দাও, আল্লাহ বলতেছেন দে। সুবহানাল্লাহ, উপর থেকে আল্লাহ বলতেছেন কি দে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে দিবা দাও, আমারে দাও, খরচ দাও। নবীজি বলতেছেন দাও, বেলাল চাদর পাচ্ছে দাও। আর ওই সময় এই ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ইহুদি খ্রিস্টানের দালালরা কান খুলে শুনে রাখো, আজও সেই আল্লাহ আছেন, আজও সেই আরশে আজিম আছে, আজও ওই ব্যবস্থা আছে, সাবধান হয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া ইহুদি বলতেছে, আবু বকর তোমরাও ফকির, তোমাদের আল্লাহও ফকির। যখন এই কথা বলছে, গায়রাতে সিদ্দিক দেখো, সিদ্দিকের গায়রাত দেখো। তোমরা তো হলো মিছিল করো, তোমরা মিছিল করো আর এই করবা সেই করবা বলো। সিদ্দিক একবার কোনো মিছিল করে নেই, ইহুদিরা ঠাস করে থাপ্পড় দিছে। থাপ্পড় দিছে তো বাম হাত দিয়ে 5 আঙ্গুল বসে গেছে গালে। ওই ইহুদি নবীজির কাছে গিয়ে বলে নবীজি তাক দিছেন, আবু বকর তুমি ওরা মারছো? হ্যাঁ। কেন? এই কারণে। নবীজি বলেন তুমি বলছো এই কথা? না না না। আবু বকর তোমার সাক্ষী আছে? না সাক্ষী তো নাই। তুমি কসম খেয়ে বলতে পারো তুমি কথা বলো নাই? আল্লাহর কসম। নবীজি বলতেছেন আবু বকর ও তো কসম খাইছে, তোমার সাক্ষী আছে? না আমার তো সাক্ষী নাই। তাহলে তোমার থাপ্পড় খাওয়া লাগবে। আবু বকর মনে মনে কয় আল্লাহ তোমার ইজ্জতের জন্যই তো থাপ্পড় দিছি, আবার থাপ্পড় যদি খাইতে হয় তাও তোমার জন্য খাইতে আমি প্রস্তুত, আমার গাল রেডি। কিন্তু আবু বকর মনে মনে বলে আল্লাহ আর তো কোনো সাক্ষী ছিল না, তুমি কি ছিল না? তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? নবীজি বলতেছেন আবু বকর হয় সাক্ষী নইলে কিসাস। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, জিবরাইল এসে বলে আবু বকরের পক্ষে ধরা পৃষ্ঠে কোনো সাক্ষী যদি নাও থাকে, আর সে আজিমের মালিক আল্লাহ বলতেছেন আমি নিজে সাক্ষী। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। যারা এই শিক্ষাকে ভিক্ষাবৃত্তির শিক্ষা বলে ওগুলো আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তো ছাড়া ঢাল ছাড়া তলোয়ার ছাড়া আল্লাহ পাকের সৈনিক কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। জুনুদুল্লাহ কেন বললাম? যখনই দ্বীনের উপরে কোনো হামলা হয়, ইসলামের উপর কোনো হামলা আসে, কোরআন সুন্নাহর উপর কোনো হামলা হয়, তখন কোনো ফার্ম থেকে কোনো খাজারে বের হইতে দেখি না, কোনো বাবাকে বের হইতে দেখি না। ইসলামী হুকুমতের ধ্বজাধারী যারা তাদের কারো কোনো নড়াচড়া দেখি না। কিন্তু ঢাল নাই, তলোয়ার নাই, কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে এই কওমি মাদ্রাসার ছাত্ররা উলামায়ে ইকরামের নেতৃত্বে ময়দানে নামে চিৎকার দেয়, আল্লাহ পাক বাতিলকে দমন করে হককে জিন্দা করে দেয়। এই জন্য বললাম জুনুদুল্লাহ। আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, পথে ঘাটে ঘুরি, রাস্তাঘাটে অনেক কিছু দেখি, তার এক কথা মনে পড়ে গেল আজকের এই দৃশ্য দেখি। গত পরশুদিন 30 তারিখ, তো পরশুদিনই হবে না, গত পরশুদিন বিমানবন্দরে গেলাম 1:30টার সময়, আমার ফ্লাইট সিলেট যাব। জোহরের নামাজ পড়ার জন্য ঢুকলাম নামাজ ঘরে, দেখি আর একজনও নামাজ পড়ে স্প্রে করতেছে যায় নামাজের উপরে, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করতেছে। আমি তো মাশাআল্লাহ কিচ্ছু নাই, নামাজ পড়তেছি। ঘটনা চক্রে আমাকে প্রাইভেট কার দিয়ে উঠায় প্লেনে, তো প্রাইভেট কারে চড়ছি, আমি সামনের সিটে বসা, পিছনের সিট থেকে বলতেছে যে মাস্ক লাগাইলে ভালো হইতো। এখন চাইয়ে দেখি ওই বুজুর্গই। এরপরে যখন বিমানের সিটে গিয়ে বসছি, এখন দেখি মাশাআল্লাহ উনি আমার বাম পাশে। তো ওনারে দেখে আমি তাড়াতাড়ি মাস্ক পরলাম, তার কারণ বিমানের আইন মাস্ক পরা। এই যে মাস্ক পরে কোয়ারেন্টিনে ঢুইকা
যারা এরকম জড়ো সড়ো যুবতু হয়ে রয়েছে, এর এক একজনের খবর আসে কয়েকদিন পর পর। একটু আগে মুরব্বী বলে গেলেন গাতার মধ্যে ঢুকে যায় কয়েকদিন পর পর। কিন্তু এই যে কাদের উপরে চড়ে রয়েছে, একজনের হাঁটুর উপরে আর একজনের হাঁটু, এই যে মিলন মেলা দেখতেছি, কই করোনা তো ধরা কাছেও আসতে পারতেছে না। এবার বোঝেন তোমরাও পাওয়ারওয়ালা, আমরাও পাওয়ারওয়ালা। মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছি। তোমাদেরও পাওয়ার, আমাদেরও পাওয়ার। हम भी किसी के बनाए हुए हैं, আমরাও কারো বানানো, আমাদেরও কারোর সাথে সম্পর্ক আছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গ্রেফতার করতে গেছে ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী। শুনেন মনোযোগ দিয়া, ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী গ্রেফতার করতে গেছে। এই কথা বলবে না কেউ, মাথাও নড়বে না কারো, আমার গলাও ভাঙ্গা, জ্বর, কিন্তু এই সভাপতির ভয়ে আছে। তো এখন গ্রেফতার করতে গেছে, খাজা আজমিরি বসে রয়েছেন, চেহারা তো নুরানি, মর্দে হক্কানি কে পেশানি কা নূর কব ছুপা রাখতা है পেশে জি শুউর। আরে খাজার কথা পরে বলি। আমাদের এক মুরব্বী হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, আমার মুরব্বীদের কথা মনে পড়লে ওনাদের গল্প একটু করি, না করে আমি পারি না, এটা আমার অভ্যাস। আপনাদের ভালো লাগুক আর না লাগুক, আমার নিজের খুব মজা লাগে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেছেন, মেহমানকে ইস্তেকবাল করবেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির ইস্তেকবালে গেছেন। এই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি নাম একটা একটা আসতেছে, পরে বলবো। তো শাইখুল ইসলাম মাদানির ইস্তেকবালে গেছেন, প্ল্যাটফর্ম টিকিট কিনা লাগে, টিকিটের দাম 4 আনা 8 আনা হবে ওই জামানার। তো গিয়ে বলছেন একটা টিকিট দাও, টিকিট দিছি। তো পয়সা দেন, পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই। তো পয়সা তো নাই, পরে দিয়ে দিব। টিকিট মাস্টার চেহারার দিকে তাকে, আচ্ছা পরে দিয়ে। উনি চলে গেছেন। হযরতের ইস্তেকবাল করে মাদ্রাসায় পৌঁছে খাদেমরা বলতেছেন পয়সা নাও, ওই টিকিট মাস্টারের দিয়ে আসো রেল স্টেশনে। বলে কিসের টিকিট? প্ল্যাটফর্ম টিকিট। প্ল্যাটফর্ম টিকিট বাকি, বাকি দিছি আপনারে। হ্যাঁ এরকম আল্লাহ আমারে সব জায়গায় বাকি মিলেই দেয়, যাও দিয়ে। এখন ওই এখনো আসল কথা আসেনি। ওই খাদেম নিয়ে পয়সা দিয়ে বলে যে আপনি ওনারে বাকি দিছেন? হ্যাঁ। চিনেননি? কেন চিনি না। তো দিলেন কেমনি? চেহারার দিকে চাইয়ে দেখি এই লোক মিথ্যা কথা কইতে পারে না। মর্দে হক্কানি কে পেশানি কা নূর, মর্দে হক্কানি কে পেশানি কা নূর কব ছুপা রাখতা है পেশে জি শুউর। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আরে দেখো দেখো, শোনো শোনো আমরা কারা। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে দাঁড়ায় রয়েছেন অন্ধকারে। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, বাতি বুত্তি ছিল না। হেরিকেন জ্বালাইয়া, হেরিকেন উঁচা কইরা হিন্দু কর্মচারী ওনার চেহারার দিকে চাইয়া রয়েছে। কিছুক্ষণ চাইয়ে থেকে বলে কি, মৌলভীজি মুঝে কালিমা পড়া দো। আল্লাহু আকবার। আগামীকাল নাস্তা খেয়ে বলবেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো মৌলভীজি মুঝে কালিমা পড়া দো। হযরত কাশ্মীরি কালিমা পড়াই দিছে, মুসলমান হয়ে গেছে। এখন ওর বন্ধু বান্ধব বলে কি করলি? তো মুসলমান হয়ে গেল। কেন? তো মুঝে उनके चेहरे में इतना नूर, इतना नूर, इतना नूर नजर आया कि मुझे यकीन हो गया कि उनका दीन सच्चा दीन है। এরা হলো আমাদের পূর্বসূরি। हम भी किसी के बनाए हुए हैं। শোনো শোনো শোনো, তোমরা খুশা দিও না। হ্যাঁ, এই চেয়ারকে যেন কেউ অপব্যবহার না করে, এই স্টেজকে যেন কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য ব্যবহার না করে, এই চেয়ারকে যেন কেউ নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ব্যবহার না করে। এই নবীজির রেখে যাওয়া চেয়ার যদি নবীওয়ালা কাজ যদি কেউ এখানে বসে করে, কোন শক্তি আছে, কোন পাওয়ার আছে, কোন ক্ষমতা আছে যে এই চেয়ার থেকে তাকে দেয় না? ভাই পারবে না। শোনেন বলতেছি, খাজা আজমেরি বসে রয়েছেন, পুলিশ আসছে গ্রেফতার করতে। তো পুলিশ ওসির নেতৃত্বে আসছে। তখন খাজা যখন দেখছেন যে পুলিশের ওসি লোকজন নিয়ে আসতেছে, পৃথ্বীরাজ পাঠাইছে। কে পাঠাইছে? পৃথ্বীরাজ, হিন্দুদের বাদশাহ। তো যখন দেখছেন তো বলছেন কি, আও আও, বৈঠো বৈঠো, আসো আসো, বসো বসো। তো ওসি পুলিশ ওনার চেহারার দিকে চাইয়া রয়েছে, চেয়ে রয়েছে। আসো আসো, বসো বসো। বসছে, বসছে তো বসছে, এখন আর নড়তে পারে না।
আল্লাহু আকবার। কালকে নাস্তা খেয়ে বলে এখন আর নড়তে পারে না, এখন এমনি রয়েছে মূর্তির মতো একটা রয়েছে। ওসি গেছে কখন, এখনো আসে না, কি ব্যাপার? এরপরে এসপির নেতৃত্বে পাঠাইছে, বুঝেন নাই কথা? ওই যে আমার কুষ্টিয়ার এসপি আছে না, এবার এসপির নেতৃত্বে কি পাঠাইছে? শোনেন তো চিৎকার দিয়ে কি দরকার? আমাদের চিৎকার দেওয়া লাগে না, বিনা চিৎকারেই আস্তে আস্তে যে মালিকের সাথে কানেকশন ঘটাইয়া দেয়, ওখানে যার লিঙ্ক হয়ে যায়, ও সারা দুনিয়াকে বুড়ি আঙ্গুল দেখায়, কে কোনো কিছু করা লাগে না। তো এবার এসপির নেতৃত্বে পাঠাইছে এক বাহিনী। তো সেই বাহিনী যখন গেছে, খাজা তো খাজার মতো বসে রয়েছে, ওনার মতো বসে রয়েছে। এসপি দূর থেকে গেছে, দেখছে খাজা, দেখছেন এসপি রে, কি ব্যাপার? গ্রেপ্তারি পরোয়ানা দেখ, বৈঠো আসো বসো। এসপি মনে করছে ওইগুলো বসে রয়েছে, হয়তো কিছু কথা বলতেছে, আমার সাথেও কিছু বলবে। এসপি গেছে সদল বলে গিয়ে বসছে তো নিচের থেকে মাটিতে টাইনে ধরছে। সৈনিক, তোমরা মনে করো আমাদের পিস্তল লাগে, আমাদের রিভলভার লাগে, আমাদের স্ট্যান্ড গান লাগে, আমাদের মেশিন গান লাগে, F-60 জঙ্গি বিমান লাগে? আমাদের কিচ্ছু লাগে না, আমাদের কেবলমাত্র মালিকের সঙ্গে কানেকশন লাগে, আমাদের লজিক দরকার। এবার যখন করে বসে রয়েছে মূর্তির মতো, পৃথ্বীরাজের কাছে খবর গেছে, সব বাহিনী ফেল। পৃথ্বীরাজ বলে আমি নিজে যাব। পৃথ্বীরাজ রওনা হয়েছে, তোমরাও বড় চেয়ারের থেকে নাইমে আইসে দেখো মজাটাকে, আইসো নাইমে আইসে দেখো, আমি নিজে যাব। নামছে, তো যখন নামছে গ্রেপ্তার করতে যাবে, মা আইসে পৃথ্বীরাজের সামনে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, বাবা কই যাস? ও ভাই মনোযোগ দিয়ে শুনেন, কোথায় যাও বাবা? কই মৌলবীর জ্বালায় বাঁচতেছি না, মৌলবীরে গ্রেপ্তার করবো। ও তার আগে একটা মজার কথা ছুটে গেছে, ওইটা বলে নি। এটা হলো যে মৌলবীরে সাইজ করতে হবে, কি পানি বন্ধ করো, পানি বন্ধ করে দাও। তা পানি বন্ধ করছে, জলাশয়ের চতুর্দিকে পাহারা দিছে পুলিশ দিয়া, যেন পানি নিতে না পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করছিলেন, 72 ঘন্টা পানি বন্ধ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে বসে রয়েছেন, হঠাৎ করে চোখ বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে চোখ খুলে মুস্কি মুস্কি হাসতেছেন। বোন জয়নাব বলতেছে, ভাইয়া তোমার ছেলে পেলেরা সব কচু কাটা হইতেছে, রক্তগঙ্গা বইতেছে, তুমি হাসো। হাসির দৃশ্য দেখলাম তাই হাসতেছি। বলে কি দেখলা? ওরা আমার পানি বন্ধ করছে। নানা জানতে দেখলাম পানি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। আব্বাজান তার পাশে দাঁড়ায় রয়েছেন, আব্বাজান পাশে দাঁড়ায় রয়েছেন। নানাজান বলতেছেন, নানা ভাই তোমারে পানি দেয় না, খবর আমার কাছে আসছে, তোমার পানি বন্ধ করছে। খুদা জানে कैसी है मेजबानी 72 प्यासू कहे बंदे पानी मुकद्दर में है जा मैं कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। পানি বন্ধ করে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন নবীজি পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বন্ধ করছে। খাজা আজমিরি তাদের উত্তরসূরি, ভালো করে শুনেন, আমরাও খাজা আজমিরির উত্তরসূরি, हम भी किसी के बनाए हुए हैं। और उस्मान गनी রাদিয়াল্লাহু আনহু পানি বন্ধ করছে, নিজের পয়সা দিয়ে কিনে দেওয়া পানি, ওই পানি বন্ধ করছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে হাসান যায়, চাচ্চু কি অনুমতি দেন ওই কোটারে আমি দমন করি। হুসাইন বলে, চাচ্চু অনুমতি দেন, ওদেরকে দমন করি। কয় না বাবা থাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ভাইয়া অনুমতি দেন, ছেলে পেলে ওদেরকে দমন করুক, পানি আনুক। কালী না, আমি কোনো গুতাগুতি করবো না। কেন? কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমাইছে গেছিল, ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়েছে। দেখলাম আবু বকর ওমর দুইজন পাশে আছেন। তো নবীজি আমারে বললেন, উসমান তুই কি চাস?
তুই যদি চাস আমি বদদুয়া করে দেই, তোর শত্রু সব হালাক হয়ে যাবে। আর যদি তুই চাস তা আমি অপেক্ষায় আছি, তুই তো আজকে রোজা, তো বিকেলবেলা আমার সাথে ইফতার করবি, কোনটা করবি কর। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ইফতার করব, আমি আপনার সাথে ইফতার করবো। কারণ নবীজি আমার বুকে হাত দিছেন, হাত দিয়ে আমাকে সান্ত্বনা দিছেন। আমি নবীজির হাতের শীতলতা অনুভব করতেছি। দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, আমার মাহবুবের সঙ্গে আমার ইফতারকেও ঠেকাইতে পারবে না, আমি নবীজির সঙ্গে ইফতার করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছেন। ওনার কোরআন শরীফ এত বড় ছিল, খুললে এত বড় হতো। ওই হাতে লেখা কোরআন শরীফের নুসখা হযরত বাদশাহ আওরঙ্গজেব আলমগীর উনি হাতে কোরআন শরীফ লিখতেন, বিক্রি করতেন। ওই নুসখা এখনো দেওবন্দে আছে, দেওবন্দ মাদ্রাসা আছে। তো বড় কোরআন শরীফ ওইটা খুলে পড়তেছেন, প্রথম পারার 20 পৃষ্ঠা তিলাওয়াত করতেছেন। এমন সময় পিছন থেকে এক কুমিনা ঢুকে আর পিছন থেকে খঞ্জর মারে, আর খঞ্জর সিনা দিয়ে বের হয়, আর সিনা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্ত কোরআন শরীফের উপরে পড়ে, তো কোরআন শরীফের উপরে পড়ছে। উসমান এমন মজাদার, সুবহানাল্লাহ, কেউ মরলে পড়ে যায় ভাইয়ের কোলে, মায়ের কোলে, বাপের কোলে, আপনজনের কোলে। রব্বুল আলামিন বলেন, উসমান তুই আমার জন্য আমার কালামের কোলে তোরে শোয়াইয়ে দিলাম। উসমান গনি কোরআন শরীফের উপরে শুয়ে পড়ছে, কোরআন শরীফ উসমানকে জড়াই ধরছে, উসমান কোরআন শরীফকে জড়াই ধরছে। তো তোমার বন্ধুকে, আমার বন্ধুকে, আমাদের লিঙ্ক কোথায়, ওই দিনে দেখার বিষয়। তো বলতেছিলাম উসমান গনিরও পানি বন্ধ করছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পানি বন্ধ করছে। আজকে পৃথ্বীরাজেরও পানি, পৃথ্বীরাজ খাজা আজমিরির পানি বন্ধ করে। তো খাজা আজমিরির পানি যখন বন্ধ করতে চাইছে, খাজা আজমিরি বললেন এই খাদেমকে আশা নিয়ে দা। আশা চেনেননি আপনারা? আরে নারকেল ভাঙলে ভিতর থেকে নারকেল খোলার পরে কি হয়? আসি আসি। আরে এই এতটুকু একটা দেশ, তার মধ্যে ভাষার কত বেশ কম না। ومن آياته اختلاف ألسنتكم وألوانكم। আল্লাহু আকবার, এতে কেউ বলে নাকি? আরে সিয়ার না কাঁপলে কেউ আল্লাহু আকবার কয় না, জানি আমি। আচ্ছা থাক। তো ওই আরচি হাতে দিয়ে, এই শুনে কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। ওই আরচি দিছে, আরচি দিয়ে খাদেম ঢোকা, খাদেম বাবা তুই আরচি নিয়ে যা, পুলিশে বইলে কই আরচিতে একটু পানি নিয়ে আয়। আরচিতে পানি নেই, তো গিয়ে আরচি নিয়ে গেছে। পুলিশ বলে কই যাবা? আচা দিয়ে একটু পানি নিব। আমার গ্রামে বলে আচা, এজন্য আমার ভাষাটা আপনাদেরকে শুনিয়ে দিই। আচা, আচা দিয়ে একটু পানি নিয়ে আয়। তো আচা নিয়ে গেছে, পুলিশ আর কিছু করে না, নিয়ে যায়। তো আচা দিয়ে পানি উঠেছে, নিয়ে পীর সাহেবের কাছে দিছে, আজমিরি সাহেবের কাছে দিছে, খাজার কাছে। খাজা ওই পানি ওই কোনায় রেখে দিয়ে এখন তাকাই দেখে যে ওই জলাশয়ে একটু পানি নেই। আল্লাহু আকবার। আগামীকাল দুপুরে খাই আরো করে বলুন না আল্লাহু আকবার। আরে হাম ভি কিসি কে বানায়ে হুয়ে হ্যায়, আমরাও কারো বানানো, আমাদের কারোর সাথে লিংক আছে। পানি শূন্য হয়ে গেছে, পানি শূন্য। ধর মৌলবীর, এই মৌলবী কিছু করছে, গ্রেপ্তার কর। গ্রেপ্তার করতে করতে দুই বাহিনী তো গ্রেপ্তার হয়েছে, নিজে চলছে গ্রেপ্তার করতে। মা বলতেছে কই যাস পৃথ্বীরাজ? মৌলবীরে ধরবো, মোল্লারে ধরবো। মোল্লারে ধরবি? মোল্লা তোর কি করছে? মোল্লা তোর কোনো ক্ষতি করছে? আরে মোল্লা মাদ্রাসায় পড়ায়, মোল্লা তোমাদেরকে কলেমা শিখায়, মোল্লা তোমারে মানুষ হওয়া শিখায়, মোল্লা তোমার পবিত্রতা শিখায়, মোল্লা তোমার কবরের রাস্তা কেমনে পরিষ্কার হবে তার তরিকা শিখায়। মোল্লা আর কি করে? মোল্লার সাথে গুতাগুতি করতে আসো। মোল্লা তোর কি করছে? এই যে পানি পুনি বন্ধ। আরে আহম্মক, পানি বন্ধ কি মোল্লা করছে? মোল্লার কারোর সাথে লিঙ্ক আছে, মোল্লার কাছে মাপ চা, মোল্লার কাছে মাপ চা। এবার পৃথ্বীরাজ গেছে সদল বলে, পৃথ্বীরাজকে দূর থেকে দেখছেন খাজা, দেখে বলছেন আও আও, বৈঠো বৈঠো, আসো বসো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসো বসো। না, কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। ইলাম ইলাম আন্নাস আন্না জামিয়া আহলিল আরদ
وجميع أهل السماء لو اجتمعوا على أن ينفعوك بشيء لن ينفعوك إلا ما قد كتب لك ولو اجتمعوا على أن يضروك بشيء لن يضروك إلا ما قد كتب لك ভালো করে মনে রাখো নবীজি বলতেছেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস ভালো করে শুনে রাখো আসমান ও জমিনের সব মখলুক মিলা যদি তোর কোনো উপকার করতে চায় তুই বলে দিবি উপকার করনেওয়ালা আমার আল্লাহ তিনি যা করবেন তাই হবে সারা মখলুক মিলা যদি তোর কোনো ক্ষতি করতে চায় তুই বুড়ি আঙ্গুল দেখাই দিয়ে বলিস আমার ক্ষতির মালিক কে আল্লাহ খাজা আজমিরি বলতেছেন আও আও বৈঠো বৈঠো আসো সমস্ত শক্তি তার হাতে খাজা আজমিরি ঢাল নাই তলোয়ার নাই কোনো চেয়ার নাই কিচ্ছু নাই কিন্তু খাজা আজমিরি সিংহাসনে বসে রয়েছে সিংহাসনে বসে রয়েছে কোন সিংহাসন রব্বুল আলামিন নূরানি সিংহাসন বাইরে দিয়েছে নূরানি সিংহাসন বাইরে দিয়েছে ওই সিংহাসনে বসে রয়েছে এবার বসে আছেন আও আও বৈঠো বৈঠো ওইগুলোর ওখানে বসা দেখা ওদের অ্যাক্টিভিটিস দেখা দূর থেকে পিতৃরাজ বুঝছে ঘটনা ভালো না দূর থেকে বলে হযরত মাফ করে দিয়েছি হযরত গুস্তাখি হয়ে গেছে মাফ করে দিয়েছি হযরত বেয়াদবি হয়ে গেছে মাফ করে দেন এ তো ওই কওমের সদস্য ওই নবীর উম্মত যেই নবীরে মারছে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে নবী দৌড়াইতেছেন আর পড়ে যেতেছেন দৌড়াইতেছেন আর পড়তেছেন পড়ে যেতেছেন ওই সময় রক্ত ঝরে চাদরে মুছতেছেন লুঙ্গিতে মুছতেছেন আর মনে মনে বলতেছেন রক্ত যদি জমিনে পড়ে জমিনে ফসল হবে না ওরা কি খেয়ে বাঁচবে তোমরাও এরকম মৌলবাদী বলো এই সেকেলে বলো উগ্রবাদী বলো এইটা বলো সেইটা বলো কিন্তু শেষ রাত্রে এই মাদ্রাসায় হেফজখানার ছাত্ররা কনকনে শীতের মধ্যে ঘুম থেকে উঠা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া দাও জমিনে বালা জমিনে দফন করে দাও তোমাদের ঘুষ তোমাদের দুর্নীতি তোমাদের জুলুম তোমাদের অত্যাচার তোমাদের বেহায়াপনা বেলাল্লাপনা অপসংস্কৃতি আল্লাহর গজব দাইনে আইনে নামাইতে থাকে রব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতি সাবাকাত গযবি আমার রহমত আমার গজবের উপর বিজয়ী যখন নিচের থেকে তিলাওয়াত উঠে কচি বাচ্চাদের চোখের পানি যখন যায় আর ওদিক থেকে গজব আসতে থাকে গুতাগুতি হয় গজব ফিরে চলে যায় এদের তিলাওয়াত আসমানে উঠে যায় তো বলতেছিলাম এই খাজা আজমিরি তো ওই নবীর ওয়ারিস যে নবী আমি কিন্তু গল্প করতেছি মাত্র কয়েক মিনিট গল্প করবো বেশি লম্বা না একটু মনোযোগ দিয়ে শুনেন তো নবীজি পড়ে যাইতেছেন উঠতেছেন ওই সময় রক্ত কি করতেছেন কাপড় দিয়ে ডলতেছেন রক্তের ফোঁটা যেন জমিনে পুড়ে না যায় এমন সময় এক ফোঁটা রক্ত অসতর্কতা বশত পায়ের নিচ দিয়ে পড়তে গেছে উপর থেকে চলে আসছে পায়ের নিচ দিয়ে পড়বে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে থাকেন সীমান্তের বড়ই গাছের পাশে তিনি বসা ছিলেন রব্বুল আলামিন ডাক দিয়েছেন জিবরিল জিবরিল বলে জি রব্বে চলি তো আমার মাহবুবের রক্ত জমিনে পড়তে যাইতেছে এজন্য পড়তে না পারে তুমি যাও তোমার হাতে নাও জিবরিল ওখান থেকে রওনা দেয় 600 পাখনার এক ঝাপটায় জমিনে নাইমা তায়েফের ময়দানে নাইমা নবীজির রক্ত নিচে পড়তে যায় জিবরিল তার পাখনার উপরে নেয় রক্ত পড়তে দেয় না আমার আল্লাহ আরহামুর রাহিমিন আমার নবীজি রহমাতুল লিল আলামিন এই রহমাতুল লিল আলামিন আমার নবীজি শেষ পর্যন্ত বেহুশ হয়ে পড়ে গেছেন হুশ আসছে হুশ আসার পরে দেখতেছেন জিবরিল হাজির জিবরিল বলতেছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সালাম তোমার হে মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল সব সময় নবীজির নাম ধরে ডাকতেন বন্ধু বন্ধু সম্পর্ক ছিল তুই তুকারির সম্পর্ক ছিল নবীজিকে নাম ধরে ডাক দিয়ে সালাম দিবেন নবীজি সালামের জবাব দিবেন নবীজি বলতেছেন জিবরিল কি 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 জন্য আসছো আসছি পয়গাম নিয়া কি পয়গাম কাইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম আপনার রব আপনাকে সালাম জানাইতেছে নবীজি বলতেছেন জিবরিল আওয়াকাদ যাকারনি রব্বি সত্যি সত্যি আমার রব আমার কথা স্মরণ করেছেন
সত্যি সত্যি আমার রব আমার কথা স্মরণ করেছেন। জিবরিল বলতেছেন আমি কি মিথ্যা বলতেছি? নবীজি মনে মনে বলতেছেন কুল্লু মুসিবাতিন বাদাহু জুলালু। ও মালিক, আমি তোমার স্মরণ যখন পাইছি, তুমি আমাকে স্মরণ করছো, আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। জিবরিল বলে কথা শেষ হয় নাই, বাকি কথা ও বলবে। মেঘের মতো পর্দা সরে যায়, ওই পর্দার ভিতর থেকে বিশাল আকৃতির এক ফেরেশতা আসে, আয়েশা নবীজিকে সালাম দিয়া বলে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আমি, মালিকের কমান্ডে চলি, কিন্তু আজ মালিক আমার কমান্ড আপনার হাতে দিয়ে দিয়েছেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি যদি বলেন তায়েফের দুই দিকের পাহাড়কে দিয়া তায়েফবাসীরে পিষে ফেলবো। নবীজি দেখলেন আল্লাহ রাগ হয়ে গেছেন। নবীজির সাথে সাথে হাত উঠেছেন, আল্লাহ তুমি বুঝি রাগ হয়ে গেছো না? তুমি রাগ হয়ে গেছো, রাগ করো না, ওরা আমার চেনে না তাই না মারছে, চিনলে কি মারতনি? আপনাদেরকেও তাই বলি, উলামা একরামকে তাই বলি, ওই মন্ত্রী চেনে না, ওই এসপিও চেনে না, এমপিও চেনে না, উলামা একরাম তার কেমন বন্ধু ওরা জানে না, ওরা চেনে না। যদি চিনতো ওরা এমন করতো না। আমার নবীজি বলতেছেন ওরা আমার চেনে না, চিনলে কি আর আমাকে মারতনি? চেন্নাই দেখে মারছে, তুমি রাগ করো না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দিয়ে দাও, ওরা জানে না, ওরা আমার চেনে না। হর কে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাত, হর কে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাত, हर के मारा रमजे दादा राहतश बिस्यारे बात, हर के दर राहे मनम खरने हद अज दुश्मनी, हर गुले के बाग उम्रश बेजगा फद गुलजारे बात। ও মাওলা তোমার দরবারে দোয়া করি যে আমার শত্রু তুমি তার বন্ধু হয়ে যাও, যে আমার পথে কাটা বিছায় আমি দোয়া করি তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও। ওই নবীর উত্তরসূরি খাজা আজমিরি ওই পিতৃরাজ যখন বলছে হযরত গুস্তাখি হয়ে গই, মাফ কর দিজিয়ে, বিয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। পিতৃরাজ বলছে আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে কয়েকজনকে মাটি টাইনে ধরছে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। খাজা বলতেছেন হয়েছে? হযরত পানি বন্ধ, পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। কে তোর বলে এত ক্ষমতা আছে? হযরত পানির ব্যবস্থা করে দেন। কে আমার আচাটা নিয়ে আয়। ওই আচা নিয়ে আসে। ওই আচার পানি যখন পুকুরের মধ্যে ছেড়ে দেয় পুরা এলাকা পানিতে ভরে যায়। আমরা তাদের উত্তরসূরি, हमने कहे या बद है मगर फिर भी है उनके, हमने कहे या बद है मगर फिर भी है उनके, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। যতই হই গান্দা তারপরেও লিঙ্ক কিনতে এমন। তোমরা কি মনে করছো তোমাদের অস্ত্র আছে? আমরাও কিছু অস্ত্র কিনতে যাব, আল্লাহর কসম ইন্ডিয়ার সাথে কোনো খাতির পাতাইতে যাব না, আমেরিকার সাথে কোনো খাতির পাতাই। শোনো 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 শোনো, আমেরিকা ওই কালা পাগড়িওয়ালা আফগানের সাদা সিধা মোল্লা, ওই মোল্লাদের সঙ্গে এসে বৈঠক করে। ওরা ওরা মেশিন গান নিয়ে যায়, ট্যাঙ্ক নিয়ে যায়, ওরা পাথর নিয়ে দাঁড়ায়, ওরা পাথর নিয়ে দাঁড়ায়। আল্লাহ জানে ওরা, আরে এই কোন জন্তু, এ কোন জাতি ট্যাঙ্কের মোকাবেলায় পাথর নিয়ে আসে? রব্বুল আলামিন ওই পাথরকে ট্যাঙ্কের মোকাবেলায় জয়ী বানাইয়া দেয়। আমাদের সম্পর্ক কোথায়? তোমরা কি মনে করছো আমরা আমেরিকার সাথে খাতির পাতাইতে যাব? আমেরিকা আসবে আমাদের সাথে খাতির পাতাইতে, রাশিয়া আসবে আমাদের সাথে গল্প করতে, আমাদের যাইতে হবে না। শোনো শোনো শোনো, আমাদের শক্তির উৎস কি? আমরা কারো মোকাবেলায় না, কারো প্রতিদ্বন্দ্বিতায় না। এই চেয়ার কারো বিরুদ্ধে না, এই চেয়ার তো সারা বিশ্ব জাহানের জন্য রহমত, সকলের কল্যাণের কথা এখান থেকে বলা হয়, কাউকে বাদ দেওয়া হয় না। এ ভাই শেষ কথা বলতেছি, এমনি গল্প করতে করতে সময় চলে যেতেছে, যে আমাদের শক্তির উৎস কোথায়? শোনেন শোনেন, আমরা তো সেই দৃশ্য দেখছি, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, না বুখারী শরীফের হাদিসে আজ যে বুখারী শরীফের খতম জলজল করতেছে, যে পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, ভাঙ্গা চোরা 305 জনকে নিয়ে
নবীজি ময়দানে, বলা হয় 313 জন, কিন্তু ময়দানে ছিল মাত্র 305 জন। কয়জন? 305 জন। 8 জন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় গেছে। ওই 305 জন নিয়ে এই শুনেন ময়দানে গেছেন, দেখেন বালি আর বালি, ওরা উপরে শক্ত মাটিতে খুঁটে খুঁটে গাইরা তাবু টাঙ্গাইছে, এখানে খালি বালি উড়ে। নবীজি দোয়া করছেন, আল্লাহ এ কি অবস্থা, বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। কালকে বলি বৃষ্টি হয়েছে, মাটি জমে গেছে, সুন্দর মতো তাবু খাটাইছেন, ওখানে মাটি গেছে কাদা হইয়া, পিছলা হইয়া, এখন ওরা আসার পাশার খায়, ওরা আসার পাশার খায়, এখানে কি হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। গেল নবীজি বললেন, তোমাদের কাছে কি আছে? কয় ইয়া রাসূলুল্লাহ 8 খান তরবারি আছে। কয়খান তরবারি? 8 খান তরবারি আছে, 2টা ঘোড়া আছে, 70টা উট আছে। নবীজি বললেন, তত কিছু অস্ত্র শস্ত্র দরকার, হুজুর পানি আনো। অস্ত্র শস্ত্র দরকার, কি আনো? হুজুর পানি আনো। আল উযু সিলাহুল মুমিন, ওযু মুমিনের হাতিয়ার, হুজুর পানি আনো। হুজুর পানি আনছে, আমার একটা ঝুপড়ি বানাই দাও। ঝুপড়ি বানাই গেছে, ঝুপড়ির মধ্যে ঢুকছেন, নামাজ পড়ছেন, 2 হাত উঠিয়ে দোয়া করতেছেন, আমার দিকে দেখেন। দোয়া করার সুন্নত তরিকা, সিনার নিচে 2 হাত, হাতের তালু আসমান মুখী। তুমি যে দোয়া করতেছেন, দোয়া করতে করতে হাত উপরে উঠে উপরে উঠে উপরে উঠে উপরে উঠে, উঠতে উঠতে চাদর মুবারক পড়ে যায়, বগল মুবারক দেখা যায়, আর এই অবস্থা হাত উঠাইয়া এরপর বসার থেকে দাঁড়াই গেছেন, হাত উপরে উঠাইতেছেন। মনে হইতেছে কেন আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি ধইরা নবীজি ঝুলতে আরম্ভ করে দিয়েছেন। দোয়া করতেছেন, আল্লাহ, দোয়ার ভাষা শোনেন, দোয়ার ভাষা, আল্লাহ তোমার নাম দুনিয়াতে রাখবা কি রাখবা না, সিজদা দুনিয়াতে থাকবে কি থাকবে না, তোমার কালাম দুনিয়াতে থাকবে কি থাকবে না, তোমার নাম দুনিয়াতে থাকবে কি থাকবে না, আজ ফয়সালা হবে। তোমার নাম দুনিয়াতে থাকবে কি থাকবে না, তোমার সিজদা থাকবে কি থাকবে না, ফয়সালা হবে। তুমি যদি রাখতে না চাও তাহলে ওদেরকে মারো। নিজের 305 জনকে দেখাই বলতেছেন, ওদেরকে মারো। মনে রাখো, ওরা মরলে তোমার কেউ সিজদা দিবে না। মনে রাখো, ওরা মরলে তোমার কেউ সিজদা দিবে না। আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবা কাতুবাত ফিল আরদি কাতু, হে আল্লাহ এরা যদি মরে যায় কেউ কিন্তু তোমার সিজদা দিবে না। ভালো করে মনে রাখো। আল্লাহর সাথে ঝগড়া করতেছেন আর বলতেছেন কি, আল্লাহ দেখছো ওরা সাইজা গুইজা আইছে, সবার হাতে অস্ত্র, নর্তকী নিয়ে আইছে, নাচানাচি করতেছে, মদ নিয়ে আসছে, মদ খাইতেছে, এরাও দেখো ক্লাবের মধ্যে মদ খাইতেছে, মিডিয়া বসে বইসা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠাইয়া আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যার যা মনে চাইতেছে বলতেছে। সব অস্ত্র ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে, সবার হাতে অস্ত্র, নর্তকী নিয়ে আইছে, নাচানাচি করতেছে, মদ নিয়ে আসছে, মদ খাইতেছে, এরাও দেখো ক্লাবের মধ্যে মদ খাইতেছে, মিডিয়া বসে বইসা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠাইয়া আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যার যা মনে চাইতেছে বলতেছে। সব অস্ত্র ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে, কলা কৌশল ওদের হাতে, আমেরিকার সাথে লিঙ্ক ওদের, ফ্রান্সের সাথে লিঙ্ক ওদের, সব জায়গার সম্পর্ক ওদের। আর আমরা মাদ্রাসায় বসা এই তবলিগের মোল্লা ভাঙ্গা চোরা, আমাদের কিচ্ছু নাই। আমরাও এমন। নবীজি তার বাহিনী দেখাইতেছেন, আল্লাহ দেখো নিরস্ত্র, পেটে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, অস্ত্র শস্ত্র নাই, কিন্তু এরাই তোমার সিজদা দেয়, এরাই তোমার নাম নেয়। দুনিয়াতে তোমার নাম থাকবে কি থাকবে না, ফয়সালার ভার তোমার উপর, চাইলে মাইরে দাও, তবে তোমার কেউ সিজদা দিবে না। নবীজি আল্লাহর সাথে ঝগড়া করতেছেন, ঝগড়া করতেছেন। একটা শের শুনেই নবীজির ওই অবস্থা, অভিব্যক্তি একটা শেরে, আগিয়ার নে চাহা कि जहां से हमको महब कर डाले, फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। ওই সম্মিলিত বাহিনী চায় আমাদেরকে মাইরা, আমাদের সাথে ওদের শত্রুতার কোনো কারণে না। আমরা তোমার কালামের কথা বলি, দ্বীনের কথা বলি, সুদ হারাম এই কথা বলি, ঘুষ হারাম এই কথা বলি, বেহায়াপনা হারাম এই কথা বলি, বেপরদায় যে মহিলারা চলে ওদের যারা স্বামী ওরা দায়ুস এই কথা আমরা বলি। আমরা আর কি বলি? আমরা ওদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে উঠাইতে চাই, শুধুমাত্র এই কথা বলি। এই কারণেই তো আমাদের উপরে খেপা, নাহলে কি সমস্যা ছিল? আমরাও খাতির রাখতাম, আমরাও রমরমাভাবে চলতে পারতাম। আজ আমরা গুতাগুতি করতেছি তোমার জন্য। আল্লাহ আল্লাহু আকবার, কার জন্য? আল্লাহর জন্য। নবীজি বলতেছেন এরা যারা সব তোমার, আল্লাহ কি করবা করো। এই যে ঝগড়া শুরু হয়েছে, ঝগড়া চলতে 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 ফজরের কাছাকাছি হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ গেছে, আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকছে, ভিতরে ঢুইকা পিছন থেকে নবীজিকে জড়াই ধরছে, জড়াই ধরে বলতেছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল যথেষ্ট হয়ে গেছে। কাফাকা মুনাশারাতুকা রাব্বাক, আপনার রব্বের সাথে আপনার ঝগড়া আর করা
না, আমাদের ইয়াকিন হয়ে গেছে সাহায্য নাজিল হবে। নবীজি চোখ মুছছেন, আবু বকর সিদ্দিক বের হয়ে যায়, জিবরাইল আসে। আল্লাহু আকবার। কে আগামীকাল আরো জোরে আল্লাহু আকবার। জিবরাইল আসে, আইসে বলে আল্লাহ পাক পাঠাইছেন 1000 দিবে। নবীজি বলতেছেন কি আল্লাহর কাছে কম আছে নি ফেরেশতা? ফেরেশতা কম আছে নাকি? আল্লাহ পাক বলতেছেন আচ্ছা দোস্ত 3000 দিব। আল্লাহ আর একটু বাড়াই দেও না, কি সমস্যা তোমার, কি অসুবিধা? আচ্ছা দোস্ত ময়দানে যাও, জমে থাইকো, 5000 দিব। শোনেন, এবার শোনেন, এবার নবীজি খিমাত থেকে বের হইতেছে, জুপরির থেকে বের হইতেছেন। ওই নবীজির গায়ে লৌহ বর্ম ছিল, ওই লৌহ বর্মের মধ্যে নবীজি টকবক করে ফুটতেছেন, উত্তেজনায় গোশতগুলো ফালাইতেছে। এই অবস্থায় বের হইছেন, বের হয়ে বলতেছেন সাইয়ুহজামুল জামু, অচিরে ওরা পরাস্ত হবে, ওয়াইওয়াল্লুনা দুর, পিঠ পিছনের দিকে দিয়ে ওরা পালাবে, আমি দেখতে পাইতেছি, আয় তোরা আমার কাছে আয়। বলবেন না আল্লাহু আকবার? ইসলামের শত্রু না, আহাম্মকরা না। শত্রু তাহলে তো বুদ্ধি শুদ্ধি লাগে, বুদ্ধি শুদ্ধি থাকলে না কি হয় শত্রু হয়। এই বিরোধিতা যারা করে আহাম্মক, এই জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়ে দেয়, তাদেরকে বুদ্ধি দিয়ে দেয়। এবার নবীজি বলতেছেন আয় আমার সাথে আয়, কাছে আয়। আরে সুবহানাল্লাহ, ডাক দিয়ে নবীজির হাতে লাঠি, কারণ লাঠিওয়ালা কোনো বুড়ে টুড়া উপায় না বুড়ার দিকে না, একটা লাঠিওয়ালা বুড়া পাইতাম, একটা লাঠি হাতে পাইতাম, দেখাইতাম। লাঠি হাতে নিয়ে নবীজি বলতেছেন এই যে এখানে আবু জেহেল পড়ে থাকবে, শুনে, এখানে উতবা পড়ে থাকবে, এখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওলীদ ইবনে উতবা পড়ে থাকবে, হাদা মাসতাউ ফুলান, হাদা মাসতাউ ফুলান, হাদা মাসতাউ ফুলান, অমুকের পড়ার জায়গা, পড়ার জায়গা, পড়ার জায়গা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুদ্ধের শেষে আমি ঘুরে ঘুরে দেখলাম আল্লাহর কসম নবীজির লাঠি মুবারক যেই জায়গা যার নাম নিয়ে ইঙ্গিত করছে মা আখতা, ওই জায়গা থেকে একটু বিচ্যুত হয়নি, ওই কমিনা ওই জায়গায় পড়ে গেছে। যুদ্ধ তো শুরু হবে, শুনেন, যুদ্ধ শুরু হবে। যুদ্ধ কি দিয়ে করে? তোমরা মনে করছো তোমাদের ওই মেশিন গান আমরা তালাশ করতে যাবো? কোনো দরকার নেই না। তোমাদের স্ট্যান্ড গান আমরা তালাশ করতে যাবো, তোমাদের টিভি চ্যানেল আমরা খুঁজতে যাবো, আমাদের টিভি চ্যানেল দরকার নেই, ওগুলো হ্যাং হয়। আমাদের নেটওয়ার্ক কখনো হ্যাং হয় না, কখনো ঝামেলা সৃষ্টি হয় না। দেখো দেখো, নবীজি বলেন যুদ্ধ করবো তো অস্ত্র শস্ত্র লাগবে, অস্ত্রের ব্যবস্থা তো হয়ে গেছে। এখন সাহাবীরা কয় ময়দানে নামবো কি নিয়া? তরবারি তো 8 খান। নবীজি বললেন খেজুরের ডাল চোখে দেখিস না? যে খেজুরের ডাল দিয়ে মিসওয়াক করে না, খেজুরের ডাল চোখে দেখো না? দেখতেছি তো, ভেঙে ভেঙে কেন ধর, ভেঙে ভেঙে কেন ধর। খেজুরের ডাল ধইরা সব যুদ্ধে কাতারবন্দি করছেন নবীজি, যুদ্ধে কাতারবন্দি করছেন। কাতারবন্দি করে এরপর কিছু কিছু হইল, এর মধ্যে 2-1টা টপিক আপনাদেরকে শুনাই। আল্লাহ পাক বলেন দোস্ত বালি মারো 1 ফুট হাতে নিয়ে। নবীজি 1 ফুট বালি হাতে নিয়ে মারছেন, সাহাতিল উজু বুঝলে মারছেন। এখন দেখেন সবাই চোখ ডলে, 1000-এর সবাই চোখ ডলতেছে। চোখ ডলে এখন তাকাই দেখে কি ওনারে 2 জন দেখা যায়। কালামানিক বেলাল সে দৌড় দিছে, উমাইয়া সে দেখে 2 বিলাল। কোনটা আসল বিলাল কোনটা নকল বিলাল পার্থক্য করতে পারে না। ইয়ারাউনাহুম মিসলাহিম রায়াল আইন, এক একজনকে 2 জন দেখতেছে। এবার সবার চোখে বালি যায়, এখন যুদ্ধ শুরু হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকাই দেখি এই পাশেও 12-13 বছরের একটা পোলা, এই পাশে 11-12 বছরের একটা পোলা, পিচ্ছে পিচ্ছে 2 পোলা দেখে মনে মনে বললাম লাউ কুনতু বাইনা আজলা মিনহুমা, আমি যদি 2 জন তাগড়া জওয়ানের মাঝে থাকতাম কতই না ভালো হইতো। আল্লাহ কয় তাগড়া জওয়ান থেকে যে পিচ্ছি কত শানদার আমি তোরে দেখাইতেছি। আল্লাহ বলতেছে যে তাগড়া জওয়ানের থেকে যে পিচ্ছি কত শানদার। আসল দরকার প্রেম, আসল দরকার ইশক। আল্লাহ পাকের ইশকের মধ্যে আছে, নবীজির ইশকের মধ্যে আছে, দ্বীনের মুহাব্বতের মধ্যে আছে। এটা হলো আসল। রব্বুল আলামিন বলেন আব্দুর রহমান আমি তোরে দেখাইতেছি তাগড়া জওয়ানের থেকে পিচ্ছি যে কত শানদার। বলে চিন্তা করতে না করতে ডান দিক থেকে চিমটি দিছে, চিমটি দিয়ে বলে আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। আমি বললাম কি ভাতিজা কি? চাচ্চু আবু জেহেল কোনটা? ও তোমরা মনে করছো তোমাদের ওই যে টিরাম, তারপরে ম্যাখো, এরপরে এই জাতীয় যত ওদের দালাল, ওই যে শাহরিয়ার কবির, এই
সমস্ত খবিস এদেরকে মারার জন্য আমাদের কোনো বড় জোয়ান লাগবে? বড় জোয়ান লাগবে না। ওই 12-13 বছরের একটা কিশোর, ওই বালক, ওরা দাঁড়াবে আল্লাহ পাকের প্রেম নিয়ে। আর আল্লাহ কিভাবে করে সমস্ত ফিরাউনদের সর্দার, নবীজি ছিলেন সমস্ত নবীদের সর্দার, আমাদের ফিরাউন ছিল সমস্ত ফিরাউনদের সর্দার আবু জেহেল। ওই আবু জেহেলকে কেমনে মারতেছে আল্লাহ দেখো চেয়েছে। তো ওই পিচ্চি বলে কি যে চাচ্চু এই আবু জেহেল কোনটা? আমি বললাম অমাত আসনাউ বিআবি জাহাল, ভাতিজা আবু জেহেলের দিয়ে তোর কি দরকার? আবু জেহেলকে দিয়ে তুই কি করবি? চাচ্চু আমি আমার মার কাছে শুনছি, ও মারা, ও আমার কন্যারা, ও আমার বোনরা, কান খুলে শুনো তো, এক মা তার সন্তানকে কি বানায় বলতেছে আমি আমার মার কাছে শুনছি। কি শুনছো? আমার নবীজিরে বলে ওই কুত্তা খুব কষ্ট দিত, ও বলে খুব কষ্ট দিত। আমার নবীজি বলে সিজদায় গেছেন আর ও বলছে যে মাইয়া, আরে মাইয়া কুমু বিসালা জাসুরি আলি ফুলান, বলে কে আসো যে অমুক খানের থেকে উটের উঝুড়ি আর গোবর এটা আনবা আর আইনা ও যখন সিজদায় যাবে তার পিঠে রাখবা। নবীজি সিজদায় গেছেন, ফাম্বাস আসকাল কওম উকবা ইবনে আবি মুআইদ, উকবা ইবনে আবি মুআইদ কুমবা, ও গেছে গিয়া উটের উঝুড়ি গোবর আইনা নবীজির পিঠের উপরে রাখছে। আর আমার নবীজি সিজদার থেকে মাথা উঠাইতে পারতেছে না। ওরা হাসতেছে, গড়াগড়ি খাইতেছে, একজন আর একজনের উপর পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়াইয়া দৃশ্য দেখতেছেন, ওনার ভয় লাগতেছে, কাছে যাইতে গেলেই তো ওনারে মারবে। খবর গেছে হযরত ফাতেমার কাছে, আমাদের বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি ছোট্ট মাইয়া, উনি আসছেন, আইসা কানতে কানতে কচি হাত দিয়ে টাইনা উজুড়ি গোবর এটা নামাইছেন, নবীজি সিজদার থেকে মাথা উঠাইছেন। এই সব কথা মা ওই বাচ্চারা শুনেছে। ও বলতেছে চাচ্চু আমি আমার মার কাছ থেকে শুনছি, ও বলে আমার নবীজিরে খুব কষ্ট দিত। আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আমার শুধু ওর একবার দেখা দরকার, আমি শুধু ওর একবার দেখতে চাই। তাহলে কি করবি? আল্লাহ বলতেছে শোনো শোনো শোনো, ইসলামের বীর কাকে বলে, বাহাদুর কাকে বলে? এ অস্ত্র দিয়ে বাহাদুর হয়? বাহাদুর হয় ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া, ইশক দিয়া। যদি তোমাদের মধ্যে দ্বীনের ইশক থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, দুনিয়ার কোনো শক্তি নাই যে শক্তি তোমাদের মোকাবেলা করতে পারে। ও বলতেছে চাচ্চু আমার শুধু একবার দেখা দরকার, যদি একবার দেখতে পারি তাহলে আমি কি করব জানো? দিব একটা দৌড়। কচি খোকা বলতেছে দিব একটা দৌড়, ওর পিছনে ছুটবো। আল্লাহ লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আল্লাহর কসম আমার অবয়ব ওর অবয়ব থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত না যার আগে মরা সে মরবে। বলে ওর কথা শেষ হইতে না হইতে বাম দিক থেকে চিমটি বলতেছে আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। আমি বললাম কি ভাতিজা? ও বলে ওর মতো আবু জেহেল কোনটা? দুই যে আপন ভাই, মুআদ এবং মুআওয়াদ ইবনে আফরা, দুইজন আপন ভাই। বলে কি চাচ্চু ভাতিজা কি করবি? আবু জেহেলকে দেখাই দাও তো চাচ্চু। কেন? ও যা বললো ও তাই বললো, কাকতালীয় ভাবে ওদের কথা শেষ হইতে না হইতেই আবু জেহেলকে দেখলাম। আমি বললাম ওই যে তোমাদের কাঙ্ক্ষিত সোনামণি, তোমাদের কাঙ্ক্ষিত শত্রু ওই যে। বলার পরে দেখি কি এই পিচ্চি দুইটা ফাতারা কাসসাকরাইন, বাস পাখি যেমন উড়াল দেয় এই পিচ্চি দুইটা উড়াল দিয়ে যায়। একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দেয়। আবু জেহেলের চোখ তো উপরের দিকে, নিচের দিকে চোখ নাই। আল্লাহ কয় মারি আমি আর কেউ না, যুদ্ধ আমি করি আর কেউ না, আগে আমার সঙ্গে কানেকশন করতে হয়। একজন গিয়ে ঘোড়ার সামনের পায়ের থেকে কোপ দেয়, ঘোড়া পড়ে যায়। আর একজন গলায় কোপ দেয়, গলায় কোপ দিয়ে দুই ভাই দৌড় দেয়। দৌড় দেওয়ার সময় ইকরিমা আবু জেহেলের ছেলে, পরে মুসলমান হয়ে গেছেন, উনি কোপ দিচ্ছেন একজনের হাতে, হাত কাটছে কিন্তু আলাদা হয় নাই, চামড়ার সঙ্গে ঝুড়ে রয়েছে। ওই অবস্থায় তোর চিৎকার দেওয়ার কথা বাবা গো মা গো, কিন্তু আল্লাহ কয় না ওরে আমি কষ্ট পাইতে দিব না, মজা পাইয়ে দিব। আল্লাহ আল্লাহ দ্বীনের জন্য কেউ যদি কোরবানি দেয় আল্লাহ তার জান্নাতের মজা চাখাইয়া দেয়। মায়ের সামনে তার কন্যাকে তেলের কড়াইয়ের মধ্যে ভনে, তো মা সেদিকে তাকায় না, নিচের দিকে তাকাইয়া পাষাণের মতো ও ওখানে ভনে আর বলে আম্মু আম্মু আম্মু। ফেরাউন ভুনতেছে আর ওই বাচ্চির মা সে নিচের দিকে চাইয়া রয়েছে। আল্লাহ দেখো তোমার জন্য করতেছি, তোমার জন্য করতেছি, আল্লাহ তুমি দেখো তোমার জন্য করতেছি।
যখন ও পুরা শেষ হয়ে যায় এমন সময় চোখ বন্ধ করে দেখে ওই মেয়ে বলতেছে, আম্মু তুমি টেনশন করো না, আমি জান্নাতে পৌঁছে গেছি, আমি জান্নাতে পৌঁছে গেছি, তোমার ইন্তজারে আছি, আম্মু তুমি টেনশন করো না। কেউ যখন দ্বীনের জন্য কুরবানি দেয় আল্লাহ তারে মজা চাখাইয়ে দেয়। ওই মজা এমন মজার মজা, জফা जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। আল্লাহ মজা চাখাইয়ে দেয়। হাত কেটে গেছে ঝোলে, ওর সেদিকে খেয়াল নাই, মুখে অনাবিল আনন্দের হাসি, নবীজির দুশমনকে মারছি, নবীজিকে গিয়ে বলবো, আর মাহবুবের হাত চেহারায় মুস্কি হাসি দেখা দিবে। দুইজন দৌড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কাদ কাতালতু আবা জাহাল। বলো না তোমরা জোরে সোরে আল্লাহু আকবার। কাদ কাতালতু আবা জাহাল, আবু জেহেলকে আমি হত্যা করছি। আর এক ভাই কয় কি, ও না আমি মারছি, ও বলে ও না আমি মারছি। দুইজনের মধ্যে গুতাগুতি ঝগড়া। ও বলে আবু জেহেলের হত্যাকারী আমি, ও বলে আমি। দুইজন চায় ক্রেডিটটা আমি নিব, নবীজির মুখের হাসি আমার কারণে এইটা আমি নিব। নবীজি বললেন তোমাদের তরবারি দাও। তরবারি নিছেন, তরবারি দেখে দেখতেছেন একটা ঘোড়ার রক্ত আর একটা মানুষের রক্ত। নবীজি মনে মনে হয়তো জল্পনা কল্পনা করছেন, বলবেন যে তুই ঘোড়া মারছিস, তুই আবু জেহেলকে মারছিস। মালিক ডাক দিছে, বন্ধু ওই কথা বইলো না, ওই কথা বইলো না, ওই কথা বইল না। দ্বীনের মোহাব্বতে, তোমার মোহাব্বতে, আমার মোহাব্বতে ওরা এমন কাম করছে, আমি মাওলার দরবারে দুইজনই আবু জেহেলের হত্যাকারী হিসেবে নাম লেখা হয়ে গেছে। আবার নবীজি বলতেছেন, কেলা কুমা কাতালাহু, তোমরা দুইজনই আবু জেহেলকে মারছো, তবে গনিমতের মাল তুমি পাবা, তুমি পাবা না। ওরা মনে মনে বলে, গনিমতের মালের জন্য করছিলাম তো আপনার মুখের মুস্কি হাসি দেখার জন্য। ওই মুস্কি হাসি তো দেখে ফেলাইছি। হাসি দিলে মনে হইতো আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে নাইমে আসছে, ওই চেহারার মুস্কি হাসি পাইছি। আর কি চাই? এবার দুইজনে দৌড় দেয়। দৌড় যখন দিছে হাত ঝুলতেছে, মনে মনে বলে হাতটা খুব ঝামেলা করতেছে, এই হাতের দরকার নাই। এই হাত জমিনে রাখে, জমিনে রেখা হাতের তালুর উপরে পা রাখছে, হাতের তালুর উপরে পা রাখছে, পা রেখে মাথা উপরের দিকে টান দিছে, হাত ছিঁড়া জমিনে পড়ে গেছে। ও মুসলমান, ও মুসলমান, এক হাত দিয়ে বীরের মতো লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। ও মেরা মোহতারাম ভাইও, যুদ্ধ শেষ হয়ে যায়, 70 জন বাসা বাসা মারা যায়, 14 জনকে আল্লাহ কোলে করে জান্নাতে পৌঁছাইয়া দেয়। মুসলমানদের 14 জন শহীদ, ওদের 70 জন বাসা বাসা সর্দার মারা যায়, 70 জন বন্দী হয়, যুদ্ধ শেষ হয়। আল্লাহ বললেন, দোস্ত কেমন হইলো, কি চমৎকার হইলো। নবীজি বলতেছেন, আল্লাহ বড় চমৎকার হইলো। কি হইলো? 70 জন মারছি, 70 জন বন্দী করছি। আল্লাহ বলতেছেন, কে মারছে জানোনি? বলবেন না আল্লাহু আকবার। কে মারছে জানোনি? কে মারছে? তুমি হাত দিয়ে বালি মারছিলেন? হ্যাঁ মারছিলাম। কয়েকজনের চোখে গেছে? সবার চোখে গেছে। তোমার হাতের বালি কি সবার চোখে যাইতে পারেনি? না। কেমনে গেল জানোনি? কেমনে গেল? বালি যখন তুমি মারছো, তুমি মারো নাই, তোমার হাত থেকে আমি আল্লাহ ছিনাইয়া নিয়া ওদের প্রত্যেকের চোখে আমি পৌঁছাইয়ে দিছি। মারছো তো 70 জন, কেমনে মরছে দেখছনি? রিপোর্ট পাইছনি? কাহা পাইছি? কেমন রিপোর্ট পাইছো? খেজুরের ডাল হাতে নিয়া ওরা মারতে গেছে, খেজুরের ডাল গর্দান থেকে আধা দূরে। আরে দেখবেন দৃশ্য, এই যে খেজুরের ডাল মারতে যায়, এই হলো গলা, এমনে করে এখানে আসে, গলা তার আগেই পড়ে যায়, তার আগেই গলা পড়ে যায়। এবার রব্বুল আলামিন বলেন, যুদ্ধ কেমনে হয়েছে জানোনি? কেমনে? ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি
ভালো করে যাই না রাখো, 1000ও কিছুই না, 3000ও কিছুই না, 5000ও কিছুই না। ও তো তোমাদের মনের সান্ত্বনার জন্য আমি আল্লাহ ঘোষণা করছি। আসল ঘটনা কি জানোনি? এই ভালো করে শুনো মুসলমানরা, কান খুইলা, আসল ঘটনা কি জানোনি? কি ঘটনা রে আল্লাহ? আমার মাহবুব আক্রান্ত, আমার কোরআন আক্রান্ত, আমার মাহবুবের কলিজার টুকরা আক্রান্ত। আর এই অবস্থায় ওরা ময়দানে নামবে, আমি আল্লাহ চাইয়ে চাইয়ে তামাশা দেব? তা তো হইতে পারে না, তা তো হইতে পারে না। আমি আল্লাহ নিজে ময়দানে হাজির হয়ে গেছি। ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে সেই আল্লাহ আছেন না নাই? তার সেই ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরা নাই। রাহ গায়া রুসমে আদা রূহ বেলালি না রহি, ফলসফা রাহ গায়া মগর তলকিন গজালি না রহি। আদানের সুর সুন্দর, আওয়াজ উঁচু, বেলালের রুহানিয়ত নাই। এই চেয়ারে বৈশা হুঙ্কার তো আছে, কিন্তু মালিকের সাথে কানেকশন নাই। পাওয়ার যদি হয় আর কোনো টেনশন হয় না, পাওয়ার লেস হওয়ার কারণে আজ আমরা দুরবস্থার মধ্যে আছি। আসুন পাওয়ার সংগ্রহ করি। পাওয়ার কোথায়? ওই কথা বলেই কথা শেষ করব। পাওয়ার কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাওয়ারের উৎস হলাম আমি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। পাওয়ারের উৎস আমি আল্লাহ, আমার সাথে যার লিঙ্ক সেই হলো পাওয়ারফুল। দুই একটা এমনি গল্প করে শেষ করে দিচ্ছি, এমনি কথা কওয়ার মতো এনার্জি নাই। নবীজি বসে রয়েছেন, জিবরাইল এসে কয় আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো মজার মজলিস, এখানে বুখারী শরীফের দর্শ হবে। এখনো দুই একটা হাদিস বলা হয়েছে। এই দর্শ যেখানে চলে, এই চর্চা যেখানে চলে, ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। ওই মজলিসের মধ্যে রওজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। আজকে সেই নূর পাওয়ার মতো উপলক্ষ আসতেছে একটু পরে, না একটু পরে আসতেছে নাকি চলে আসছে? আসে নাই? আসতেছে। যাই হোক, তো বেশু আছে, বেশুর তালে। তো এই একটা ছোট্ট গল্প শুনি। সেটা হলো কি, যে পাওয়ার দেখেন কেমন পাওয়ার। আজকে আপনারা যারা বসে, আপনারাও কত পাওয়ারফুল করে বলতেছি ওইটা। দেখেন কেমন পাওয়ার। নবীজি বসে রয়েছেন, জিবরাইল এসে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবীজি সালামের জবাব দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের জবাব দেওয়ার পরে একটু পরে জিবরাইল বলতেছে হাযা আবু যর, ওই যে আবু যর, হাযা আবু যর, ওই যে আবু যর। হায় হায়, নবীজি বলতেছেন ওয়া কাইফা তারিফু আবু যর, তুমি আবু যরকে চেনো কেমনে? দুনিয়াতে কত কোটি কোটি মানুষ, না? আবু যর তার মধ্যে একজন মানুষ। তা আবু যর একজন সাধারণ মানুষ, তুমি আবু যরকে কেমনে চেনো? তুমি জিবরাইল, তুমি আরশে আজিমের মালিকের পাশে থাকো, ইনদাজিল আরশি মাকিন, তুমি কেমনে চেনো? আমি একা চিনি না, আসমানের সব ফেরেশতারা চেনে। কি কারণে? আবু যরের মধ্যে পাওয়ার আছে। জিবরাইল বলতেছেন আবু যরের মধ্যে কি আছে? পাওয়ার আছে। কি পাওয়ার? আবু যরের মধ্যে দুইটা গুণ। কি কি? এক গুণ হলো আবু যর নিজের ছোট মনে করে, আর এক গুণ হলো আবু যর কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত করে। বলবেন না আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহ মাদ্রাসায় সব ছাত্র পড়ে কি পড়ে না? সব হুজুররা পড়ে কি পড়ে না? আপনারা পড়েন কি পড়েন না? তো কুল হুয়াল্লাহ শরীফ তো পাওয়ার পয়দা করে। কিন্তু এক বুজুর্গ, এখন একটা কিস্তা শুনি, এক বুজুর্গ তার কাছে কেউ কোনো কিছু চাইতে গেলে, তাবিজ চাইতে গেলে উনি একটা পাতা দিতেন, যে পাতায় কাটা, এই কাটাওয়ালা পাতা। ওই কাটাওয়ালা পাতা যারা দিতেন সে খাইতো, ভালো হয়ে যেত। ওই হুজুর একদিন নাই, তো তার পোলা মনে মনে কয় কি যে আব্বা নাই, আজকে পীর আমি সেই যে যাই। যারা আসছে তারা কয় কি যে হুজুর কোথায়? হুজুর নাই, সমস্যা নাই, তাবিজ আমি দিতেছি। তোর কি সমস্যা? এই সমস্যা। ওই পাতা দেয়। ওই পাতা যেই মুখে দেয় তার জিব্বা টিব্বা কাইটা শেষ হয়ে যায়। পাতা যেই মুখে দেয় জিব্বা কাইটা শেষ হয়ে যায়।
এখন তো পুরো এলাকায় হইচই। এর মধ্যে ওই হাদিস আসছে সাভারের ঘটনা, দূরের ঘটনা বলতেছি না, সাভার, ঢাকার সাভারের ঘটনা। ওই হাদিস আসছে, আসার পরে সব লোক এসে ধরছে, হুজুর এই আপনার পোলা কি করছে দেখেন, সব জিব্বা কাটা। কি ব্যাপার, তুই কি করছিস? ওরা এসে আপনি যে পাতা দেন আমি তো সেই পাতাই দিছি, কারণ গাধা পাতা দিয়ে কাম হয়, পাতা দিয়ে কাম হয়। ওই কুল আল্লাহ এও কুল আল্লাহ, ওটাও কুল আল্লাহ এও কুল আল্লাহ, ওই কুল আল্লাহ ওই মন নিয়ে পড়তে হয়। আজ তাই তো বললাম, রহ গয়া উসমে আদা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গয়া মগর তলকিন গজালি না রহি। কিন্তু তারপরেও ওই পাওয়ারের যে কেন্দ্র, ওর হেফাজতের কেন্দ্র, ওই কেন্দ্রের নাম হলো মাদ্রাসা। তবে আমি আজকে আপনাদের সকলকে সাক্ষী রেখা বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া সত্ত্বেও তবে মাদ্রাসা সহ সমস্ত হেফজখানাগুলো যে উন্মুক্ত করে দিয়েছেন, কিতাব বিভাগ যে উন্মুক্ত করে দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর আপনারা জানেন কি জানেন না জানি না, আমি আমার মতো অপদার্থরে আল্লাহ পাক এটা খোলার পিছনে মেহনত করার তৌফিক দান করছি। এবং আমরা 4 বন্ধু মিলে যে আবেদনটা দিয়েছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মঞ্জুরিটাও আসছিল। এটা আল্লাহ পাকের শুকর আদায় করি। অনেকে বলছে যে আপনার পরকালে নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে, বলছে যদি আল্লাহ কবুল করে হইতেও পারে, হ্যাঁ, তো তাদেরকে ধন্যবাদ দিই। মজার ব্যাপার হলো আমেরিকার মতো দেশ দ্বিতীয় তরঙ্গের সময় করোনায় একেবারে লেজে গোবরে হয়ে গেছে। ব্রিটেন আবার লকডাউনের মধ্যে পড়ছে। বাংলাদেশ দিন দিন করোনার পয়েন্ট নিচে নামতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মন্ত্রীদের ভাষণের কারণে, শাহরিয়ার কমিটিদের বুদ্ধি বিতরণের কারণে, আর নর্তকীদের নাচের কারণে, মদখোরদের মদের কারণে, সুদখোরদের সুদের কারণে, ঘুষখোরদের ঘুষের কারণে, জালেমদের জুলুমদের কারণে, আল্লাহর কসম এর আর কোনো কারণ না। একটাই কারণ, বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে জায়গায় জায়গায় আল্লাহ পাকের কালামের তিলাওয়াত হইতেছে। এই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক, এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুঝছেন যে আমি যতই প্রচেষ্টা করি এই কমই হেফজখানা খুলে দিলে, এই জন্য আমরা যেদিন আবেদন করলাম তো অনুমতি দিয়ে দিলেন প্রধানমন্ত্রী, প্রজ্ঞাপন জারি হয়েছে 12 তারিখ, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিছে হুজুরদেরকে বলে দেন এখনই খুলে দেন, এখনই 7 তারিখে। আর আমি এসে লাইভে বলে দিলাম খুলে দেন, সাথে সাথে খুলে গেছে হেফজখানা। এর 5 দিন পরে প্রজ্ঞাপন জারি হয়েছে। তো এটা কি এই মাদ্রাসাগুলোর কাছে গোটা জাতি ঋণী। আপনারা ঠিক না কইলেও ঠিক, আমি বুঝে শুনে বলছি, গোটা জাতি ঋণী। এই মাদ্রাসা তোমাদেরকে দেয়, নেয় কি 7 কটা পয়সা নেয়, ও না নিলেও চলে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, ও না নিলেও চলে। কেন বলতেছি এই কথা? ও ভাই, তোমরা জানো না আমাদের এক এক বুজুর্গ কেমন আছেন। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনারে 300 টাকা বেতনে চাকরির অফার দিয়েছে, 300 টাকা। ওই যুগে ওনার সংসার চলতো, উনি বেতন পাইতেন মাসে 10 টাকা। উনি বললেন কি, আমার 10 টাকার 6 টাকা খরচ হয়, বাকি 4 টাকা থেকে যায়। 300 টাকা দিয়ে কি করবো? 300 টাকা দিয়ে কি করবো? মাদ্রাসা করতে গেছেন, কোনো বড় লোকের কাছে হাত পাতেন নেই, করছেন কি মাদ্রাসা ডালিম গাছতলায় মাদ্রাসা শুরু করে অল্প স্বল্প কিছু পয়সা জোগাড় করে হজে গেছে। হজে গিয়ে খানায় খাবার গিলাম তৈরি করতেছে, আল্লাহ আমি একটা বিল্ডিং বানাবো, টাকা দাও, একটা বিল্ডিং বানাবো, টাকা দাও। ওই মুলতাজিম, মুলতাজিম হলো খানায় কাবার দরওয়াজা আর হজরে আসওয়াদের মাঝের যে একটু জায়গা, এটা বলে মুলতাজিম। এখানে যদি কেউ ধরে সেজন্য আল্লাহর হাত ধরে, ওখানে গিয়ে ধরে ধরে বলতেছে যে আল্লাহ মাদ্রাসার একটা বিল্ডিং বানাবো, কিছু টাকা দাও। ওখানে গিয়ে চায়, ওখানে গিয়ে চায়। কতদিন চাইছে, খানায় কাবার দরওয়াজার সামনে গিয়ে 2 হাত উঠাইয়া ফকির ভিক্ষা চাইতেছে, আল্লাহ দাও না টাকা। মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর, মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, তমন্না মুখতসর সি হ্যায় মগর তমহিদ তুলানি। একটানা 14 বছর পর্যন্ত কান্দাকাটি করছেন। কয়দিন? 14 বছর। 14 বছর পরে অল্প কয়টা টাকার ব্যবস্থা হয়েছে, পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন বিল্ডিং বানাবেন। এই দেখো দেখো দেখো, ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করো, বিল্ডিং বানাবেন। একটু জায়গা ঠিক করছেন, বিল্ডিং বানাবেন।
মুহতামিম সাহেবের নাম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। একদিন সকালবেলা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর হুজুর এদিকে আসেন, মুরব্বীরা এদিকে আসেন। কি এক দৃশ্য দেখবো, আমি এখনো দেখিনি। কি দৃশ্য? চলেন দেখাই। গেছে, গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে, মাঝে মাঝে একটু বেঁকা বেঁকা দেখা যায় লাঠির দাগ। কিসের লাঠির দাগ? আজ রাত্রে দোজাহানের বাদশাহ তিনি লাঠি নিয়ে আসছিলেন, এসে বলে গেছেন কাসেম কি শুরু করছে, এতটুকু বিল্ডিং এ হয় নাকি, এখান থেকে দিনের আলো সারা দুনিয়া ছড়াবে, বড় বিল্ডিং বানানো লাগবে, নকশা আইকা দেওয়ার জন্য আমি আইছি, এই নকশা আঁকার জন্য আমি আইছি। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। যে প্রতিষ্ঠানের নকশা আঁকার জন্য মদিনার বাদশা এসে হাজির হয়ে যায়, এবার চিন্তা করো লিঙ্ক কত শক্তিশালী, সম্পর্ক কত শক্তিশালী, যেন সাবধান। তো হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কি করছেন, নিজের ব্যাপারে বুড়ি আঙ্গুল দেখাইছেন। এই শুনেন কথা এসে গেল না, আবার সমস্যা হইতে পারে আপনাদের। আচ্ছা হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন, নামাজ। এক নবাব সাহেব টাকার বস্তা নিয়ে আইসে ওনারে হাদিয়ে দিবে, টাকার বস্তা নিয়ে এসে হাদিয়ে দিবে। তো উনি নামাজ পড়তেছেন, সালাম এখনো বসা, আবার নামাজের নিয়ত বলছে, আমাদের নামাজের নিয়ত। আমরা তো যদি নবাব দেখি তাড়াতাড়ি সালাম ফিরিয়ে, নবাব সাহেব আসসালামু আলাইকুম কেমন আছে, না মন্ত্রী এসে গেছে আর নফল নামাজ পরে পড়বো থাক, সুন্নত পরে পড়বো থাক না, আর উনি নফল নামাজ। এই জন্যই তো বলি লিঙ্ক তো শেষ, লিঙ্ক নেই। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আবার নিয়ত বলছে, সালাম ফিরিয়ে দেখতেছেন গোড়ার ডিম যায় নাই, আবার নিয়ত বলছে। ওই নবাব বসে থাকতে 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 পরে মনে মনে কয় যে আমি যাওয়ার আগে হুজুরের নামাজ শেষ হবে না, বুঝে এসেছি। ওরা যাওয়ার সময় টাকা কি করবে, টাকা নিয়ে এসে ওনার জুতা ছিল বাইরে, ওই জুতার মধ্যে কাঁচা টাকা ভরছে। কাঁচা টাকা কোথায় ভরছে? জুতায় ভরছে। তখন যখন দেখছেন সালাম করে নবাব নাই, তখন বের হইতেছে। তো বের হওয়ার সময় জুতো পায়ে দিতে গেছেন, এখন জুতার মধ্যে পা ঢুকে না, জুতার মধ্যে পা ঢুকে না, মুসকি মুসকি হাসি দিয়া পায়ের দুই আঙ্গুল দিয়ে জুতা উঁচা করছেন। আপনাদের সঙ্গে বেয়াদবি করতেছি না, এটা দেখাইতেছি, উঁচা করছেন। উঁচা করে এরকম ঝেড়ে ঝেড়া টাকা ফেলছেন আর বলতেছেন आओ आओ देखो दुनिया कैसे कदम चूमती है, আসো আসো দেখো দুনিয়া কেমনে আমার পদ চুম্বন করতেছে। ওই টাকা হাত দিয়ে ধরেন নাই, ফেলাই দিয়ে বলছেন তোরা ভাগ করে নিয়ে যা। এই লোককে কাসেম নানুতুবি রহমতুল্লাহ যদি বলতেন আল্লাহ কারো কাছে হাত পাতবো না, তোমার খাজানার থেকে টাকা চাই, আল্লাহ দিত। কিন্তু বুজুর্গরা এই মাদ্রাসাগুলো ওই খাজানার থেকে ওইরকম টপটপাইয়া নামাইয়া নবীজি আনতে পারতেন, নেন নাই। উহুদ পাহাড়ে আল্লাহ স্বর্ণ বানাইতে চাইছে, নবীজি বলতেছেন না আল্লাহ এটা নিব না। মক্কার প্রান্তরকে স্বর্ণ বানাইতে চাইছেন, নবীজি বলতেছেন না আল্লাহ নিব না। কি নিবা? আমি ওই যে দিন মজুরের কাছ থেকে 4 আনা নিব, 1 টাকা নিব, এর বিনিময়ে তুমি তারা জান্নাত দিও। বেলালকে বলছেন বেলাল চাদর পথে, বেলাল চাদর পাচ্ছে, নবীজি বলতেছেন দাও দাও দাও, আল্লাহ বলতেছেন দে। সুবহানাল্লাহ, উপর থেকে আল্লাহ বলতেছেন কি দে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে দিবা দাও, আমারে দাও, খরচ দাও। নবীজি বলতেছেন দাও, বেলাল চাদর পাচ্ছে দাও। আর ওই সময় ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ইহুদি খ্রিস্টানের দালালরা কান খুলে শুনে রাখো, আজও সেই আল্লাহ আছেন, আজও সেই আরশে আজিম আছে, আজও ওই ব্যবস্থা আছে, সাবধান হয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া ইহুদি বলতেছে আবু বকর তোমরাও ফকির, তোমাদের আল্লাহও ফকির। যখন এই কথা বলছে গায়রাতে সিদ্দিক দেখো, সিদ্দিকের গায়রাত দেখো। তোমরা তো হলো মিছিল করো, তোমরা মিছিল করো আর এই করবা সেই করবা বলো। সিদ্দিক একবার কোনো মিছিল করে নেই, ইহুদিরা ঠাস করে থাপ্পড় দিছে। থাপ্পড় দিছে তো বাম হাত দিয়ে 5 আঙ্গুল বসে গেছে গালে।
ওই ইহুদি নবীজির কাছে গিয়ে বলে মারছে, দিয়ে বলতেছে ভ্যাকসিন দিয়ে বলতেছে। নবীজি তাক দিচ্ছেন, আবু বকর তুমি ওরা মারছো? হ্যাঁ। কেন? এই কারণে। নবীজি বলেন তুমি বলছো এই কথা? না না না। আবু বকর তোমার সাক্ষী আছে? না সাক্ষী তো নাই। তুমি কসম খেয়ে বলতে পারো তুমি এ কথা বলো নাই? আল্লাহর কসম। নবীজি বলতেছেন আবু বকর ও তো কসম খাইছে, তোমার সাক্ষী আছে? না আমার তো সাক্ষী নাই। তাহলে তোমার থাপ্পড় খাওয়া লাগবে। আবু বকর মনে মনে কয় আল্লাহ তোমার ইজ্জতের জন্যই তো থাপ্পড় দিছি, আবার থাপ্পড় যদি খাইতে হয় তাও তোমার জন্য খাইতে আমি প্রস্তুত, আমার গাল রেডি। কিন্তু আবু বকর মনে মনে বলে আল্লাহ আর তো কোনো সাক্ষী ছিল না, তুমি কি ছিল না? তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? নবীজি বলতেছেন আবু বকর হয় সাক্ষী নইলে কিসাস। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়। জিবরাইল এসে বলে আবু বকরের পক্ষে ধরা পৃষ্ঠে কোনো সাক্ষী যদি নাও থাকে, আর সে আজিমের মালিক আল্লাহ বলতেছেন আমি নিজে সাক্ষী। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। যারা এই শিক্ষাকে ভিক্ষাবৃত্তির শিক্ষা বলে ওগুলো আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যে বলবে এটা ভিক্ষাবৃত্তির শিক্ষা ও কাফের হয়ে যাবে। তার কারণ এই শিক্ষা এইটার জন্য, এই দ্বীনের নুসরাতের জন্য আল্লাহ পাক নিজে হাত পাচ্ছেন, নবীজি নিজে হাত পাচ্ছেন। আমাদের বুজুর্গরাও কত ধনী জানেন। শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহিকে ফরিদাবাদ মাদ্রাসার জায়গা দিছে, যে না হুজুর আপনারে দিলাম। উনি বললেন আমি জায়গা দিয়ে কি করব, আমার দরকার নাই। হুজুর আমি আপনারে দিলাম, আমি যা করি তুমি রাজি? হ্যাঁ রাজি। তাহলে আমি মাদ্রাসায় দান করে দিলাম। এই হলো আমাদের উলামা ইকরাম, নিজের জন্য না, এই দ্বীনের জন্য। এবং আপনাদেরকে ডাক দেন, দেন কেন? এর বরকতে আল্লাহ পাক যে দ্বীনের নুসরত করবে, আল্লাহ পাক তার ঘরে দ্বীনের নূর ঢুকে দেবে। আল্লাহ পাক তার ঔরসে, তার বংশে আলেম হাফেজ পয়দা করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আসান করে দেবে। আমরা ইনশাআল্লাহ এই ফিতনার জামানায় যখন নাকি চতুর্দিকে দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেই সময় এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যারা সাহায্যের হাত বাড়ায়, তারা যেন বর্তমান জামানায় মুজাহিদের কাজ করতেছে, আল্লাহ পাক তাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন। আমরা কি এই ফিতনার জামানায় এই সমস্ত দ্বীনি মাদ্রাসার হেফাজতের সৈনিক হইতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি হাত উঁচু করে দেখায়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও।